চারটা আমল যারা করবে আল্লাহর নবী বলেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, তাদের জায়গা হবে জান্নাতের মধ্যে। নবীজি এই কথাটা বলে ক্ষান্ত হলেন না, আবারও বলছেন। কি বললেন? ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, তাদেরকে আল্লাহ পাক পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। কি ক্ষমতা দিবেন? বলে তাদের ফ্যামিলির ভিতর থেকে 10 জন মানুষকে আল্লাহ সুপারিশের দায়িত্ব তাকে দিবেন। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। আল্লাহর পয়গম্বর বলেন এই চারটা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা ক্ষমতা দিবেন, এমন একটা পাওয়ার দিবেন। এই যে বর্তমান সরকারি দল, কম না বেশি আওয়াজ দে বলেন? বেশি। যারা ক্ষমতাসীন না তাদের পাওয়ার কিন্তু নাই, অর্থাৎ আল্লাহ প্রদত্ত পাওয়ার তাদেরকে দেওয়া হবে। যারা কয়টা আমল করবে আওয়াজ দে বলেন কয়টা? দুনিয়ার যদি পাওয়ারটা এমন হয়, আখিরাতের পাওয়ারটা কত মজবুত হবে। সেই দিনকে আপনার সামনে দিয়ে আপনার পিতা হেঁটে যাবে, আপনার সামনে দিয়ে আপনার ভাই হেঁটে যাবে, তখন আপনার সাথে তার পরিচয় হবে। বাবা ডাক দিয়ে বলবে বেটা শোনো। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আমি 4টা আমল করছিলাম। 1 নম্বরে কোরআন শিখছিলাম, 2 নম্বরে মনে রাখছিলাম, 3 নম্বরে হালালকে মানছিলাম, 4th নম্বরে হারামকে আমি বর্জন করছিলাম। এই 4টা আমল কারণে আল্লাহ পাক আজকে আমাকে 10 জন মানুষকে সুপারিশের দায়িত্ব দিয়েছেন। ও বেটা, আমার ফ্যামিলির ভিতর থেকে 10 জন মানুষকে আমি সুপারিশ করে জান্নাতে দিতে পারবো, যাদের জন্য আল্লাহ জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছেন, অবধারিত করিয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানার ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, ওই মানুষটাকে এত ক্ষমতা আল্লাহ দান করবেন, হাজার হাজার মানুষকে সুপারিশ করিয়া লোকটা জান্নাতে পৌঁছাইতে পারবে। হাজার হাজার মানুষকে সুপারিশ করে ওই দিনকা সেই মানুষটা জাহান্নামী মানুষগুলাকে জান্নাতে পৌঁছাইতে পারবে। কয়টা আমলের বিনিময়? 4টা আমলের বিনিময়। আমার বাজান, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন 6টা। আওয়াজ দে বলুন তো দাদু ভাই কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার উনি বলছিলেন রব্বিশ রহলি সদরি, মাবুদ আমার সিনাকে বড় বানাইয়া দেন, আমার বক্ষকে আপনি প্রসারিত করিয়া দেন। ওয়ায়াসসিরিলি আমরি। 2 নাম্বার দোয়া করলেন ওয়ায়াসসিরিলি আমরি, মাবুদ আমার কাজকে আপনি সহজ করিয়া দেন। এই যে কাজকে সহজ করিয়া দেন, এর মধ্যে নামাজ রয়ে গেছে, ইবাদত রয়ে গেছে, হজ রয়ে গেছে, যাকাত রয়ে গেছে, ইসলামের সমস্ত বিধানের কথা এখানে বলা হয়েছে। পয়গম্বর মুসা বললেন ইয়া আল্লাহ ওয়ায়াসসিরিলি আমরি, আমার কাজকে আপনি সহজ করিয়া দেন। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে কাজ সহজ করিয়া দেয়, তার জন্য নামাজ সহজ হইয়া যায়, তার জন্য রোজা সহজ হইয়া যায়, তার জন্য ইসলামের বিধানগুলি মানা সহজ হইয়া যায়, তার জন্য ওয়াজ শোনা সহজ হইয়া যায়, তার জন্য বাবা নামাজ পড়া সহজ হইয়া যায়। কোন জিনিস কঠিন হবে না, সব জিনিস তার জন্য কি হয়? সহজ হইয়া যায়। পয়গম্বর মুসা 2 নাম্বার দোয়া করলেন ওয়ায়াসসিরিলি আমরি, মাবুদ আমার কাজকে আপনি সহজ করিয়ে দেন। 3 নাম্বার দোয়া করলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়া আল্লাহ আমার জিহ্বার জড়তা আপনি দূর করিয়া দেন। মাবুদ গো আমার জিহ্বার জড়তা আপনি দূর করিয়া দেন। 4 নাম্বার দোয়া করলেন ইয়াফকাহু কওলি, ইয়া আল্লাহ আমার ভাষা যেন লোকে বোঝে, যার ভাষা মানুষ বুঝে নাই তার ওয়াজে বাবা কাজ হয় না। যার ভাষা বুঝছে তার ওয়াজে কাজ হইছে।
কথা বলেন ঠিক না ঠিক? নসিহত বুঝতে হবে, কথা বুঝতে হবে, না বুঝলেই তার মধ্যে বিভ্রান্তির তৈরি হয়ে যাবে। আগেই না বোঝার পরই ওলে সমালোচনা কখনো প্রশ্নই যাবে না। কথা বলেন ঠিক না ব্যাটিং? সমালোচনা আমি তখনই করব যখন কথাটা আমি সমস্ত কথাগুলি আমি পঙ্খানুপঙ্খানু একেবারে গভীর মনোযোগ দিয়ে বোঝার পর যখন সিদ্ধান্ত নেব। পয়গম্বর মুসা দোয়া করলেন, বাবা ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার ভাষা যেন ওরা বোঝে। পঞ্চম নাম্বার দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, ইয়া আল্লাহ, আল্লাহ আমার বংশের ভিতর থেকে যোগ্য একজন প্রতিনিধি নির্বাচিত করিয়া দিন। আরে হারুনা ওয়া আখি। আর ষষ্ঠম নাম্বারে দোয়া করলেন, সেটা যেন আমার ভাই হারুন হয়। এই ছয়টা দোয়া আল্লাহর দরবারে পয়গম্বর মুসা করলেন। ষষ্ঠম নাম্বারে এবং পঞ্চম এবং ষষ্ঠম নাম্বারের দোয়া হলো তার ভাইয়ের জন্য। আমি আর আপনি নিজের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য দোয়া কখনো করি না। আমি শুধু আমার বাঁচার জন্য চেষ্টা করি, দেশ ও জাতির জন্য আমি কখনই চেষ্টা করি না। কথা বলেন ঠিক না ব্যাটি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন ছয়টা। তাহলে প্রথম নাম্বার দোয়া করলেন, আমার সিনাকে বড় বানাইয়া দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসা কেন সিনা বড় কথা বললেন? পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ আমার সিনে এত বড় বানাইয়া দিবেন, গোটা পৃথিবীর মানুষ যা বলে তা যেন আমার সিনা গ্রহণ করে। আমার আল্লাহ কম হলে চলবে না। আমার সিনাকে আপনি এত বড় বানাইয়া দেন, গোটা বিশ্বের মানুষ যা বলবে আমার সিনা যেন তা মানে নিতে পারে। সংকীর্ণ সিনা আমার দরকার নাই, আমার সিনাটা প্রশস্ত হওয়ার দরকার, বড় হইতে। সংকীর্ণ মনের মানুষ তো মানুষ না। কথা বলেন ঠিক না ব্যাটি? অল্প মনের মানুষ মানুষ না, বড় দিল হইতে হবে, হৃদয়টা বড় হইতে। তাই মানুষ গরিব না হয় আর দিল বড়। বলে কি বলে না? ও গরিব কিন্তু ওর মন বড়। কেন বলে কথাটা? ও সংকীর্ণ মনের মানুষ না। পয়গম্বর মুসা এই জন্যই আল্লাহর কাছে দোয়া করছে। দুই নাম্বার দোয়া করলেন, ওয়াসসিরলি আমরি। দুই নাম্বার দোয়া হলো, আল্লাহ আমার কাজকে সহজ করেন, আমার নামাজকে সহজ করেন, আমার ইবাদত সহজ করেন, আমার দাওয়াতকে সহজ করেন, আমার দিনকে সহজ করিয়া দেন। ইয়া আল্লাহ বাকি সময় যেন নামাজের সিজদার মধ্যে নাকার কপালটা লাগাইয়া আমি যেন বলতে পারি সুবহানা রাব্বিয়াল আ'লা। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মুসলমান যখন অবশিষ্ট সময় পায় তখন তারা নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া নাকের কপালটা সিজদার মধ্যে লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কল্প জবান দ্বারা বলবে, আর কল্পনায় আল্লাহকে ডাকবে, বলবে আল্লাহ এই যে সিজদার মধ্যে নাকের কপালটা লাগাইয়া দিলাম, তুমি আমার আর আমি তো মায়া। একজন মুমিনের জন্য সেজদার চাইতে বড় প্রিয় জিনিস আর কিছুই আছে? আছে? জোরে বলেন আছে? নাই। এই কথাটা বুঝতে পারবে না তারা যারা সেজদা করে না, এই কথাটা বুঝবে তারা যারা সেজদা করে। যে কোনোদিন বাবা সেজদা করে না ও সেজদার মহাব্বত বোঝে না। যে কোনোদিন নামাজ পড়ে না ও কখনো নামাজের হাকিকাত বোঝে না। যে কখনো জিকির করে না ও জিকিরের হাকিকাত বোঝে না। পয়গম্বর মুসা তৃতীয় নাম্বার দোয়া করলেন, ইয়া আল্লাহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। চিৎকারে দিয়া বলেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার দোয়া, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করিয়ে দেন। মুফাসসিরিনে কেরামগণ বাবা কামুজ গ্রন্থকার লেখেন, মাদারিজুন নবুয়াতের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আম্বারুল আজকিয়া বিহায়াতি আম্বিয়া নামক কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাওয়াতিফুল জান নামক গ্রন্থের মধ্যে আমার বাজানেরা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একই আলোচনা করেন। পয়গম্বর মুসা কেন দোয়া করলেন, আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করিয়া দেন, এমন কি তার
জিহ্বার মধ্যে সমস্যা ছিল, এমন তার জিহ্বার মধ্যে অসুবিধা ছিল, এরে বাবা বুঝিবে না। পয়গম্বর মুসা এখন দোয়া করতো, চোখের পানি ফেলিয়া কান্তার বলল, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চোখের পানি ফেলিয়া দোয়া করতেন আর জর্জর করিয়া পানি গুনি, বাবা চোখের পানি গুনি দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া টপ টপ করিয়া পড়ত। মুসার দিলের ব্যথা আল্লাহ জানে, অন্য কেহ বুঝে না। এই আমার মুহাব্বতের বাবা, আপনি ছোট হন আর বড় হন, আপনার দিলের মধ্যে একরকম ব্যথা জমিয়া আছে কি নাই, যেটা আপনি বোঝেন আর কেউ বোঝে না। এটা শুধু আপনিই বুঝবেন, আর একজনকে আপনি বুঝাইতে পারবেন না। এইটা হলো দিলের আলাদা একটা ব্যথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কামুজ গ্রন্থকার লেখেন, হাওয়াতিফুল জান নামক গ্রন্থের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবা যখন শৈশব কাল ছিলেন, যেদিনকে মুসাকে বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ আসিয়া কোলে উঠাইয়া নিল, আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি না, কোরআনের নির্দোষ থেকে কথা বলতেছি। আমার বন্ধুরা আমার, কোরআনের নির্দোষ আলোচনা শুনতে গেলে ভালো লাগবে আর বলতে গেলেও মজা লাগবে। এরে যুবক খারাপ লাগবে না। কোরআনের আলোচনা যতই শুনবো ততই ভালো লাগবে। এই কোরআনের আলোচনা কোন ব্যক্তির প্রতি বন্ধুরা আমার ডাইরেক্ট কখনো হিট করতে পারে না। কোরআনের আলোচনাটা হলে বন্ধুরা আমার ভাষ্যমান একটা জিনিস, এটা এমনি একজন গায়ে যে যে আমল করবে না তাকে যাই সে আঘাত করবে। বন্ধুরা আমার বেআমলে যেটা আমল করে তাকে কখনো আঘাত করতে পারে না। নামাজ যে পড়ে না, নামাজের কথা বললে তার গায়ে লাগবে। রোজা যে লাগে না থাকে না, রোজার কথা বললে তার গায়ে লাগবে। দেখবেন রমজান মাস সামনে খুবই নিকটবর্তী, অন্তিম সময় আমাদের রমজান মাস এসে যেতেছে। অনেক কাবু মানুষ এরা রমজানের রোজা রাখে, আর বিশাল বিশাল দেহের অধিকারী মোটা, জব করে দিলে গোটা গ্রাম খায়া ফুরিয়া পারবি না, ও রোজা রাখে না। যদি যা জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি রোজা রাখ না, এই পেটের ব্যথা একবার জীবনটা খায়। একজন সেকুন পারিল মোটায়া পারলো না। এ যুবকের দলেরা, ওই সেকুনকে আল্লাহ পাক রোজার জন্য কবুল করছে, মোটাকে করে নাই। কাক করছে? জোরে বলেন, কাক করছে? সেকুনে মোটাকে করে নাই। এই জন্য বলছি বাজার, কবুলিয়াত হলো আল্লাহর ব্যাপার, মোটা আর তাজা লাগে না। আল্লাহ পাক যারে কবুল করবেন, সুরাত লাগবে না, চেহারা লাগবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আসিয়া আল্লাহ পাক ওয়াদা করছিলেন, এই মুসার মা, আমি মুসাকে তোর ঘর থেকে সাময়িকের জন্য সরাইয়া নেব, আবার তোমার কোলে আমি ফিরিয়ে দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ওয়াদা করছে। ওয়াদা আল্লাহ পাক ঠিক রাখলেন। মুসার মা মুসাকে নিয়ে বাড়িতে যাবে। আসিয়া ডাক দিয়ে বলল, বোন একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চাও? বলে, মুসাকে প্রতি বছর একবার করে আমাকে দেখায় নিয়ে যাবে। মুফাসসিরিন কিরাম লেখেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, মুসার চেহারার মধ্যে আমি আল্লাহ ভালোবাসা আর দরদ একদম ঢাইলা দিলাম। যে মানুষ একবার মুসার দিকে তাকাবে, মুসার প্রেমের জালে সে ফেসে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আছে মায়া, আছে কি নাই, তাকাইলেই মহব্বত হয়। আবার কিছু কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে পায়খানা আলা জুতে দেখালে থপর থপর করে বাড়ি। এই কথা ঠিক না? চেহারাই বলে দেয় যে তুমি কয় নাম্বার মেম্বার আর কয় নাম্বার মুসলিম, আর এই চেহারাই বলিয়া দেয় লোকটা আদর্শ একজন মানুষ। চেহারাই যদি এটা প্রকাশ করে দেয়, রোজাদার যেমন চেহারাতে চেনা যায়, বেরোজাদারও তুমি কালো পান্নার কাপড়ের নিচে যা সারাদিন বসাইছে, আর সন্ধ্যার সময় একবারে মুখ ফুল ফুল করে নিয়ে আসে কাবু শরীর একবার ইফতার করে বেলায় বসে। বেদব তোর লজ্জা করে না? তুই রোজা না রেখে তুই ইফতারে বসে তুই গু খাইতেছু। লজ্জা করা দরকার যে আমি রোজাদার না।
আর রোজাদারের পাশে আমাকে দাঁড়ানো যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু বেরোজাদার এরাও কিন্তু ইফতারি করে। আমার খালকুলা ময়দানে, খালকুলা চেনেন তো আপনারা? চেনেন না মনে হয়? বিশ্ব রোড, মহেশটুটি নাম শুনছেন? কাশিকাটা চিনছেন? কাশিকাটার 2 স্ট্যান্ড আগে হলো খালকুলা, পাশি মানে স্ট্যান্ডই আমার বাসা। ওই ইফতারি পার্টি করে সন্ধ্যার সময়। এই ইফতারি পার্টি 2 রকম, একটা হলো রোজাদাররা বসে, আবার বেরোজাদাররা এক জায়গায় টেবিলে বসে। এরে বাবা, রোজাদার কাছে ওদের আইটেমই বেশি। এই তো দুনিয়া। রোজা না রাখাই যে রোজাদার, কাজ না করেই যে মুসল্লি, নামাজ না পড়েই টুপি মাথায়, এরকম মুসল্লি আছে কি? কিন্তু আল্লাহ বললেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। মুফাসসিরিন কিরাম লেখেন, উলামায়ে কিরাম আমার কথাটা বুঝবেন, ডাইরেক্ট তাফসীর থেকে কথা বলছি। মিন্নি, আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে মহব্বত আর ভালোবাসা মুসার চেহারার মধ্যে ঢেলে দিছি। যে কোনো লোক একবার মুসার দিকে তাকাবে তো মুসার প্রেমের জালে ফেসে আমি আল্লাহ আল্লাহ বলিয়া মানিয়া নিবে। কোন আল্লাহু আকবার। আসিয়া ডাক দে বলল, বোন মুসাকে প্রতি বছর একবার করে দেখায় আলিয়া যাই, না দেখলে আমার ভালো লাগে না, মুসাকে আমি দেখতে চাই। মুফাসসির কিরামগণ লেখেন 17 বছর ফেরাউনের সরকারি ভান্ডারের, রাজিগো ভান্ডারের খাবার মুসাকে খাওয়াইয়া লালিত পালিত করেন। কত বছর? 17 বছর। কিন্তু ফেরাউনের ঘরে না, মুসার মায়ের ঘরে। আল্লাহু আকবার বলবেন না? খাওয়াইছে কে? ফেরাউনিককে আল্লাহ খাওয়াইছে। কার ঘরে? মুসার মায়ের ঘরে, বাবার ঘরে। ফেরাউনের ঘরে খাওয়াই নাই। আসিয়ার কথা ছিল প্রতি বছরে একবার করে আমাকে দেখায় নিয়ে যাবে। কথা মনে আছে? বাস পয়গম্বর মুসার বয়স যখন 2 বছর, বলুন তো যুবক কয় বছর? 2 বছরের শিশু কত বড় হয়? ছোট না? হাত পাও গুনি ছোট, নখ গুনি ছোট, কর্মকাণ্ডই ভিন্ন। কোলে নিবেন, দাড়ি খামসাবে, কোলে নিবেন, যদি দাড়ি না থাকে, জায়গায় দাড়ি নেই, লাতি প্রতি যদি কোলে নেন না, এই দাড়ি ধরে খালি টানে। আর যদি দাড়ি না থাকে তাহলে কান চিমটায়। এই জন্য নানাদেরকে বলে, যারা নানা হবে তারা নিঃসন্দেহে দাড়ি লিয়া লাতি কোলে লিও, তাছাড়া কান ধরবি। আর এই বুড়া কালা যদি কান ধরা খাও তাহলে যেমন। এই জন্য দাড়ি রাখার অভ্যাস করতে হবে। হযরত আসিয়ার কথিত অনুযায়ী হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওনার মা 2 বছর যখন বয়স, পয়গম্বর মুসাকে লইয়া আসিয়া ফেরাউনের বাড়িতে যাবে। ঘোষণাটা জানাইয়া দিল, ও আসিয়া, অমুক মাসের অমুক তারিখে মুসাকে তোমার ঘরে আমি নিয়ে আসব। এবার হযরত আসিয়া দেশের মধ্যে ঢোলাই করিয়া দিল, প্রচার করিয়া দিল, ও দেশবাসীরা, অমুক মাসের অমুক তারিখে অমুক টাইমে আমার মুসা আমার ঘরে আসবে। তোমরা যারা মুসাকে দেখার জন্য এক নজর আসবা, কিছু হাদিয়া লইয়া তোমরা আসবা। কারণ মুসাকে দেখার জন্য হাদিয়া শর্তে, আর কারণ হলো মুসা একজন পয়গম্বর, আর পয়গম্বরদেরকে সাথে সাক্ষাৎ করা, হাদিয়া দেওয়া পয়গম্বরই সুন্নাত। ও এলাকার লোকেরা, খালি হাতে যেন আসিও না। আগেই ঘোষণা জানাইয়া দিলেন যে তোমরা আমার মুসাকে যারা কোলে নিবা, যারা দেখার জন্য আসবে, কিছু হাদিয়া নিয়ে আসবা। এই হাদিয়াটা দেওয়া হলো পয়গম্বরী সুন্নাত। কোন আল্লাহু আকবার। কি সুন্নাত? পয়গম্বরী সুন্নাত। এই আমার মুহাব্বতের বাজানেরা, আমার ভাইরা। এবার হযরত মুসাকে লইয়া যখন আসিয়ার কলেজ ঘরে চলিয়া গেল, ওই যে আগেই বলছিলাম, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, মুসার চেহারার মধ্যে আমি আল্লাহ মুহাব্বত, ভালোবাসা আর দরদ একদম ঢেলে দিছি। যে কোনো মানুষ মুসার চেহারার দিকে এক নজর তাকাইবে, মুসার প্রেমের জালে ফাঁসিয়া যাবে। এরে বাজান সময় লাগবে না। এই আমার মুহাব্বতের বাজানেরা, আমার ভাইজানেরা, হযরত আসিয়া যখন মুসাকে কোলের মধ্যে নিছে, ঘরের মধ্যে চলিয়া গেল। রাজিগো পোশাক, রাজিগো সমস্ত আসবাবপত্র পর বসাইয়া, রাজিগো নতুন পোশাক পরাইয়া দিলেন। আতর, গোলাপ, সুরমা ইত্যাদি লাগাইয়া দেওয়ার পরে, বাবা চোখে সুরমা লাগাইয়া দেওয়ার পর মনের মতন করিয়া নতুন সাজে সাজানোর পরে হযরত মুসা আলাইহিস সালামের বামের মুরাব ছোট্ট করিয়া একটা কালির ফোঁটা দিয়া দিল। দেখবেন মায়েরা সন্তানের যখন সাজায়, সাজানোর পর খুব ভালো করে সাজায়, মেকআপ টেকআপ দেওয়ার পরে এবার বামের মুড়া ফাইন করে গোল একটা ফোঁটা লাগায় দেয়, কালো ফোঁটা। এবার আপনারা বলেন তো কালো ফোঁটা দেয় কি হবে?
দাদু ভাই বলছে নজর, খালি নজর বললে হবে না, সর্বনাশের নজর যেন না লাগে। কার নজর? জোরে কয় না, সর্বনাশের, যাদের নজর খারাপ আর সর্বনাশের ভালো হয়েছে না, ওখানে সবাই রং। এই জন্য পয়গম্বর মুসার জন্য হযরত আসিয়া বামের মুড়া ছোট্ট করে একটা ওই সুরমা দানি দিয়া ছোট্ট করে একটা ফোঁটা লাগায়া দিলেন। কান আল্লাহু আকবার। হযরত আসিয়ার দিলের মধ্যে একটা তামান্না, মনের মধ্যে একটা জাগ্রত হলো, হাইরে এই মুহূর্তে যদি আমি মুসাকে যদি ফেরাউনের কোলে দিতে পারি, আর ফেরাউন যদি মুসার দিকে এক নজর তাকায়, মুসার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া লিবে। আরে বাবা দেরি করবে না। তাহলে হযরত আসিয়ার বন্ধুর আমার, তার মস্তিষ্কের মধ্যে যে উদয় হয়েছে, এটা কিন্তু সঠিক একটা জিনিস জাগ্রত হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটি? যে মুসাকে যদি ফেরাউনের কোলে দেয় আর ফেরাউন যদি মুসার দিকে তাকায়,